এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট সামনে রেখে ভারতের উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী। স্বভাবতই গোটা রাজ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এর মধ্যেই শনিবার কানপুরে বিশাল এক শোডাউনে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী, চালান গণসংযোগ। শুধু কানপুর নয়, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রোববার অযোধ্যায় যাওয়ার কথা রয়েছে মোদীর। ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের পর প্রথমবারের মতো পুণ্য এ নগরীতে মোদীর আগমন ঘিরে শহর জুড়ে সাজ সাজ রব। এখানেও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। অন্যদিকে উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে রাহুল গান্ধী প্রার্থী হওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনায় মুখর ভারতের রাজনৈতিক মহল। আসনটিতে তিনি আদৌ জয়ী হতে পারবেন কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, রায়বেরেলিতে প্রার্থী হওয়ায় অহেতুক এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, গণমাধ্যমে আলোচনা হচ্ছে। কর্ণাটকে ভারতীয় জনতা দলের বিধায়কের যৌন কেলেঙ্কারি নিয়ে আলোচনার পরিবর্তে ভারতীয় গণমাধ্যমগুলো তার রায়বেরেলিতে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বেশি সরব বলেও অভিযোগ তোলেন রাহুল। नरेंद्र मोदी जी जानते थे कि इस व्यक्ति ने 400 महिलाओं का रेप किया। क्यों? क्योंकि होम मिनिस्टर जानते थे। तब भी जाके नरेंद्र मोदी कह रहे हैं इस धड़वन्ना को वोट दो, इसका समर्थन करो, मुझे जिताओ। मैंने ये कर्नाटक में बोला, नेशनल मीडिया के एक अखबार ने ये बात नहीं लिखी। এদিকে রাজ্যটির আরেক গুরুত্বপূর্ণ আসন 17তম লোকসভার মেয়াদ। ভারতের 18তম লোকসভা গঠনের জন্য আজ শুরু হচ্ছে ভোট গ্রহণ। গতবারের মতো এবারও নির্বাচন হচ্ছে 7 ধাপে। এবারের নির্বাচনে বিজেপি 4 শতাধিক আসনে জয় পেয়ে তৃতীয় দফা সরকার গঠন করতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালে 303 আসনে জয় পায় তার দল। এবারের নির্বাচনে এ পর্যন্ত 430 আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। आपका वोट बीजेपी की सरकार बनाएगा, एक गारंटी। অন্যদিকে 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে পুনরায় শক্ত অবস্থানে ফেরার আশা কংগ্রেসের। গত নির্বাচনে মাত্র 52 আসনে গুটিয়ে যায় তাদের লড়াই। তবে এবারের নির্বাচনে মাত্র 303 আসনে প্রার্থী দিয়েছে দলটি, যা কংগ্রেসের ইতিহাসে সর্বনিম্ন। ऐसा चुनाव हो जिसमें कोई गड़बड़ी नहीं हो, जिसमें ईवीएम में कोई गड़बड़ी नहीं है, तो मैं दावे के साथ कह सकती हूँ ये 180 से ज्यादा सीट नहीं ले सकते। তবে কম আসনে নির্বাচনের সিদ্ধান্তকে রণকৌশল বলছে কংগ্রেস। বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে ইন্ডিয়া জোটের শরিকদের জন্য আসন ছাড়ার দাবি তাদের। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে শরিকদের বেশিরভাগ আসন ছেড়ে দিয়েছে কংগ্রেস। এদিকে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অংশ হলেও কারো সঙ্গে আসন সমঝোতা না করার ঘোষণা দিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে কারণে পশ্চিমবঙ্গে 42 আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো। 18তম লোকসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা 97 কোটি, যার মধ্যে প্রথমবার ভোট দেবে 1,85,00,000 ভোটার, যা 2019 সালের